রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম খান কার সেন্টারে। যাদের বাজেট 6 লাখের আশেপাশে, যাদের বাজেট 6.5 লাখের আশেপাশে, যাদের বাজেট 15,50,000-এর আশেপাশে, থাকছে এলিয়ন, থাকছে প্রিমিও, থাকছে এক্সিও, তিনটা থাকছে, এক্সকোলা থাকছে, 100 থাকছে, প্রবক্স থাকছে, প্রবক্স। সর্বনিম্ন দাম হলো 6 লাখ, 6.5 লাখ। আমার সামনে আছে খান কার সেন্টারের ওনার, আমাদের খান ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কয়টি গাড়ি আছে ভাইয়া? এখন আপাতত 8টি গাড়ি আছে। সর্বপ্রথম কোন গাড়িটা শুরু করব? সর্বপ্রথম ভাইয়া প্রিমিও গাড়িটা দেখাই। এটার ডিটেইলসটা বলেন। এটার মডেল হলো 2013, রেজিস্ট্রেশন হলো 2016, অল পেপারস আপ টু ডেট। এটা হলো জি সুপার। আচ্ছা, আপনার এটা হলো এলপিজি করা, অকটেন এবং এলপিজি। অল অকটেন এবং এলপিজি। আচ্ছা, আমরা গাড়িটা দেখাই। বাম পাশের হেডলাইট, ফগ লাইট অরিজিনাল, 22 সিরিয়ালের গাড়ি। ডান পাশের লাইট অরিজিনাল, সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং চাকাগুলি অসাধারণ। গাড়িটির কালার হলো সিলভার এবং ভিতরে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ইন্টেরিয়র, ড্যাশবোর্ড রুটেড এবং পুশ স্টার্ট, ক্রুজ কন্ট্রোল স্টার্টিং এবং এসি সফট টাচ। চমৎকার একটি গাড়ি এবং ভিতরে সিট কভার গুলি দেখতে পাচ্ছেন, নতুন দামি সিট কভার ব্যবহার করা হয়েছে। 4 স্টারের গাড়ি। ডান পাশের ব্যাকলাইট অরিজিনাল এবং জি সুপার ইউ, 22 সিরিয়ালের গাড়ি। অসাধারণ গাড়ি এবং এলপিজি করা দেখতে পাচ্ছেন এবং বডিটা একেবারে ফ্রেশ এবং বাম পাশে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে। চমৎকার একটি গাড়ি। ভাই, এটা প্রাইসটা কত? ভাইয়া এটার আস্কিং প্রাইস হলো 24,50,000। তারপর আমরা ব্ল্যাক কালার একটা এলিয়ন গাড়ি দেখাবো। তারপরে একটা টয়োটা এলিয়ন, এটার মডেল হলো 2010, রেজিস্ট্রেশন হলো 2016। আচ্ছা, এটা হলো সম্পূর্ণ তেলে চলে, পুশ স্টার্ট এবং যা কিছু আছে সব অরিজিনাল। আর ভিডিও মানেই তো সবকিছু ওপেন, আমরা ভিডিও দিচ্ছি। লাইটগুলি এইচআইডি লাইট এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল। গাড়িটা ব্ল্যাক কালার, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র এবং ড্যাশবোর্ড রুটেড। অসাধারণ গাড়ি। দেখেন, পুশ স্টার্ট, স্ট্যান্ডার্ড নরমাল এবং এসি সফট টাচ। চমৎকার একটি গাড়ি এবং দামি সিট কভার ব্যবহার করা হয়েছে। দরজার প্যাড, ব্যাকলাইট গুলি অরিজিনাল। অসাধারণ গাড়ি এবং 4 স্টারের গাড়ি এবং গাড়িটি তেলে চালিত গাড়ি। এই যে দেখেন, সামনের চ্যাসিস, ভিতরের চ্যাসিস এবং ইঞ্জিন 100% ওকে আছে। এটা প্রাইস কত খান ভাই? ভাইয়া এটার আস্কিং প্রাইস হলো 21,50,000, আলোচনা সাপেক্ষে কমবে। তারপর আমরা দেখাবো এক্সিও গাড়ি। এটা হলো টয়োটা এক্সিও। এটা মডেল হলো 2010, রেজিস্ট্রেশন হলো 2015, তেলে চলে। এটা পেপারস আপ টু ডেট, যা কিছু আছে সবই অরিজিনাল। আর আমরা সবকিছুই ভিডিওতে দেখাচ্ছি, ভিডিও মানেই তো ওপেন। এবং গ্রিন সিলেকশন হেডলাইট, সিরিয়ালটা 20। ডান পাশের লাইট গ্রিন সিলেকশন হেডলাইট, সামনে পিছনে গ্লাস অরিজিনাল, চাকার কন্ডিশন গুড এবং ভিতরে বিস্কিট ইন্টেরিয়র, এসি সফট টাচ, অল অপশন অটো এবং দামি সিট কভার ব্যবহার করা হয়েছে। দরজার প্যাড, 4 স্টারের গাড়ি। ব্যাকলাইট গুলি অরিজিনাল, 20 সিরিয়ালের গাড়ি। বাম পাশের লাইট অরিজিনাল। অসাধারণ গাড়ি এবং গাড়িটি তেলের গাড়ি দেখতেই পাচ্ছেন এবং চ্যাসিস গুলি দেখেন, অসাধারণ। ইনশাল্লাহ একেবারে ফ্রেশ এবং বডিটা হলো হোয়াইট কালার। চমৎকার একটি গাড়ি। খান ভাই, জি ভাইয়া, এটা প্রাইস কত? ভাইয়া এটার আস্কিং প্রাইস হলো আপনার 15,60,000। এক্সকোলা দেখবো, বাংলাদেশের জাতীয় গাড়ি, কই মাছের প্রাণ। এরপরে হলো এক্স করোলা। এটার মডেল হলো 2004, রেজিস্ট্রেশন হলো 2009, 1500 সিসি, অল অপশন অটো। এটাও তেলের গাড়ি। তেলের গাড়ি। আচ্ছা, বাম পাশে হেডলাইট অরিজিনাল, সিরিয়ালটা 25। ডান পাশে লাইট অরিজিনাল, সামনে পিছনে গ্লাস অরিজিনাল। চাকাগুলো একেবারে নতুন, বডি ভিতরে বিস্কিট কালার এবং উডেন করা আছে।
এবং ভিতরে দেখতে পাচ্ছেন বেস ইন্টেরিয়র এবং ড্যাশবোর্ড উডেন। দামি সিট কভার ব্যবহার করা আছে। আর জায়গা স্বল্পতার কারণে দেখাতে পারলাম না, ফিজিক্যালি এসে গাড়িটা চেক দেন। এটা প্রাইস কত ভাই? এটার আস্কিং প্রাইস হলো 11,30,000 আজকের প্রাইস। জি। এটার ডিটেলসটা বলেন ভাইয়া। টয়োটা এক্সিও, এটার মডেল হলো 2011, রেজিস্ট্রেশন হলো 2015। অল পেপারস আপ টু ডেট, অল অপশন অটো, 1500 সিসি এবং যা কিছু আছে সব অরিজিনাল। আর আমরা ভিডিওতে যা কিছু সবই ওপেন দেখাই দিচ্ছি। ভাইয়া এটা সিএনজি করা। আচ্ছা, এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল, চাকার কন্ডিশন গুড। ড্যাশবোর্ডটা একেবারে ফ্রেশ, এসি ম্যানুয়াল, তাই না? এবং দামি সিট কভার, ব্যাকলাইট গুলো অরিজিনাল, একেবারে ফ্রেশ 26 সিরিয়ালের। জি ভাইয়া। এবং গ্লাসটা 4 স্টারের গাড়ি। থাক, এটা প্রাইস কত ভাইয়া? এটার আস্কিং প্রাইস হলো 16 লাখ টাকা। তারপর 100, এরপরে আছে হলো যাদের বাজেট 6 লাখ, 110। এটা মডেল হলো 1997, রেজিস্ট্রেশন হলো 2008, 1500 সিসি, অল অপশন অটো, অল পেপারস আপ টু ডেট। সিএনজি করা না ভাইয়া, এটা তেলের গাড়ি। তেলের গাড়ি। ডান পাশের লাইট অরিজিনাল, 21 সিরিয়ালের গাড়ি। বাম পাশের লাইট অরিজিনাল। চমৎকার একটি ব্যাগ স্পলার পেয়ে যাবেন। এবং ভিতরে দেখতে পাচ্ছেন অসাধারণ দামি সিট কভার ব্যবহার করা হয়েছে। এবং গাড়িটা অল অপশন অটো। জি ভাইয়া, অল অপশন অটো, 1500 সিসি। চকলেট ইন্টেরিয়র। জি। চাকার কন্ডিশন গুড। এবং সামনের লাইট গুলি দেখতে পাচ্ছেন অসাধারণ, 21 সিরিয়ালের গাড়ি। সামনের পিছনে গ্লাস অরিজিনাল। এবং এই যে দেখেন, পুরাতন গাড়ির নতুনের মতো পেয়ে যাবেন। এবং ইঞ্জিন কন্ডিশনটা ইএফএ ইঞ্জিন। নামান। এটা প্রাইস কত খান ভাই? ভাইয়া এটার আস্কিং প্রাইস হলো 6 লক্ষ টাকা। তারপর আমরা যারা প্রজেক্টে নিয়ে গাড়ি ভাড়ায় চালাতে চান অথবা কোম্পানিতে চালাতে চান, যাদের যে ডিশের ব্যবসা, সোজা কথা যাদের টেবিলের ব্যবসা, এই গাড়ির দরকার। একেবারে চিপে বাইকের চেয়ে কম দামে পাবেন। এটার ডিটেলসটা বলেন ভাইয়া। এটার মডেল হলো 2001, রেজিস্ট্রেশন হলো 2005, 2000 সিসি। এটা হলো আপনার অকটেন এবং সিএনজি করা, দুটাই চলে। এটা হলো ডাবল কেবিন ক্যারি বয়, লাইটগুলো সুন্দর এবং যা কিছু আছে সব অরিজিনাল অবস্থায় আছে। এবং চাকাগুলো নতুন, চাকাগুলো একদম নতুন। আচ্ছা, ড্যাশবোর্ডটা একেবারে ফ্রেশ। পিছনে দামি সিট কভার, চাকাগুলি অসাধারণ। এবং পিছনে ক্যারি বয়। এবং এই যে 90 লিটার একটা সিএনজি। এবং যারা কেবলের ব্যবসা করবেন তারা এই গাড়ি দেখতে পারেন। এটা প্রাইস কত ভাইয়া? এটা আস্কিং প্রাইস হলো 6,20,000। তারপর প্রোবক্স, এটা মডেল কত? এটা মডেল হলো 2010, রেজিস্ট্রেশন হলো 2015। সিএনজি করা, এলপিজি করা। এলপিজি করা, এলপিজি করা এবং খুবই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। ব্যাকলাইট গুলো অরিজিনাল, বাম পাশে একেবারে ফ্রেশ। এই যে এলপিজি করা, 100 লিটার এলপিজি। 100 লিটার। এবং দেখেন অরিজিনাল ম্যাট গুলি এখনো আছে। 39 সিরিয়ালের গাড়ি। ডান পাশের লাইট অরিজিনাল, 3 স্টার ভোরের গাড়ি। গ্লাসটি অরিজিনাল, চাকাগুলি একেবারে নতুন। গাড়িটি অল অপশন অটো। অল অপশন অটো। এবং ভিতরের সাইডটা আমি দেখাচ্ছি। ভিতরে একেবারে অসাধারণ, ওয়ান পিস গাড়ি বলা চলে। চাকার কন্ডিশন গুড। এবং সামনের লাইটগুলি অরিজিনাল, একদম অরিজিনাল নতুন। এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল। এটা প্রাইসটা বলেন ভাইয়া। এটার আস্কিং প্রাইস হলো 9,50,000। কাস্টমার আসলে আলোচনা সাপেক্ষে কমবে। আপনার শোরুমের ঠিকানা বলেন। শোরুমের ঠিকানাটা হলো ঢাকা মোহাম্মদপুর বুদ্ধিজীবী 2 নাম্বার গেটের সামনে খান কার সেন্টার। আর স্ক্রিনে যেই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করলেই আমাকে পেয়ে যাবে।